দুইটা লোকের কাঁধে ভর করে আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার সামনে, কারণ দৈহিকভাবে এতটা দুর্বলতা তাকে পেয়ে বসেছে, একাকী চলার মতো শক্তিও তার নাই। তেল গরম হয়ে গেছে, ফুটন্ত তেল টকবক করতেছে। বাদশা বলে, আব্দুল্লাহ দেখছো এখনো সময় আছে, আমার কথা যদি মেনে নাও তাইলে সব প্রতিশ্রুতি পূরণ করা হবে, আর যদি কথা মেনে না ওই তেলের মধ্যে তোমাকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই অবস্থাতেও ঈমানের উপরে অটল, বলে বাদশাহ জীবন দিয়ে দিব তবু ঈমান দিব না। বাদশাহ এবার আরো ভয় দেওয়ার জন্য বলতেছে, যাও জেলখানা থেকে একজন কয়েদি ধরে আনো। বাদশাহর আদেশ, একজন কয়েদি ধরে আনা হলো। বাদশাহ আদেশ করলো, যাও ওকে তেলের মধ্যে ফালায়া দে। যখন ওই মুসলিম কয়েদিকে তেলের মধ্যে ফালায়া দেওয়া হয়, মুহূর্তের ভিতরে শরীরটা কিমা বাজার মতো হয়ে গেছে। শরীরের হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে। শাহাদাতের অমীয় সুদা পান করেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, তার পরিণতি যেমন হয়েছে তোমারটাও এমন হবে। আমার কথা মেনে নাও, যেই প্রতিশ্রুতি দিয়েছি পূরণ করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই দৃশ্য দেখে ভীত হয় নাই, এই ভয়ে সে ভয় পায় নাই, বরং তার ঈমানি কুওয়াত আরো বেড়ে গেছে। ওকেও তেলের মধ্যে ফালা দে। দুইজন ধরে ধরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের দিকে নিয়ে যায়। এতক্ষণ তার অবস্থা স্বাভাবিক, কিন্তু এখন আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না শুরু করে দিয়েছে। বাদশা বলে, আব্দুল্লাহ মৃত্যুর ভয় হয়, জীবনের জন্য মায়া হয়, কাপুরুষের মতো এখন কান্না করো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না বাদশা না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। কারণ কি? কারণ হলো প্রকৃত মুমিন মৃত্যুকে ভয় পায় না। কারণ প্রকৃত মুমিন তো আল্লাহ তাআলার সাথে মিলিত হতে চায়। নবীজি বলেন যে আল্লাহ তাআলার সাথে মিলিত হওয়া পছন্দ করে, আল্লাহ তাআলাও তার সাথে মিলিত হওয়াকে পছন্দ করে। বলেন তো আল্লাহ তাআলার সাথে মিলিত হওয়ার মাধ্যম মওত ছাড়া আর কোনটা আছে নাকি? কারণ সে জানে প্রকৃত মুমিন মৃত্যুকে ভয় পায় না, কারণ সে জানে মৃত্যু হলো একটা পর্দা। এপারে দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাত। আর যদি সেই মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হয়, এর চাইতে খুশনসিব আর কিছু হতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না বাদশা না না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। তাইলে তোমার মৃত্যুর কারণটা কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, শোনো, আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, একটা মাত্র জীবন। আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে। এই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য কুরবান করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা এত ভয় ভীতি দেওয়ার পরেও নত হয় নাই। বাদশা এবার বলতেছে যে কেমন মানুষ, সাক্ষাৎ মৃত্যু দেখেও এরা ঈমান থেকে বিচ্যুত হয় না, ভয় দিয়েও কাজ হয় না। বাদশা চিন্তা করতেছে, এরে যদি তেলের মধ্যে ফালায় দেয়, ও হয়তো মরে যাবে কিন্তু পরাজিত হবে না। মনে রাখবেন, মরে যাওয়ার দ্বারাই মানুষ পরাজিত হয়ে যায় না। আমরা অনেক সময় মনে করি আমরা মরে গেলাম সব শেষ। না না, একটা মানুষ তো পরাজিত তখন হয় যখন সে তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায়। একজন বেঁচে থাকলো কিন্তু ঈমানহীন হয়ে গেল, সে পরাজিত। আর একজন ঈমানের উপরে আছে, হকের উপরে আছে, সত্যের উপরে আছে, তাকে মেরে ফেলা হলো। দুনিয়ার মানুষ দেখে যে ওরে মেরে ফেলেছে, কিন্তু ও আসলে বিজয়ী। ঠিক কিনা বলি? বাদশা চিন্তা করতেছে, বুদ্ধিমান লোক তো, যে ওরে যদি তেলের মধ্যে ফালায় দেয় ও পরাজিত হবে না, তাহলে কি করা যায়? এবার আব্দুল্লাহ ইবনে হুযাফারে বলে, আব্দুল্লাহ কিছু করা লাগবে না, তুমি শুধু আমার কপালে একটা চুম্বন করো, এতেই আমি তোমারে মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতেছেন নিজের জীবনের বিনিময়ে ওর কপালে চুমা দিব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, শোনো বাদশাহ, তোমার কপালে আমি চুম্বন করতে পারি, শর্ত হলো তোমার জেলখানায় যত মুসলিম কয়েদি আছে সবাইকে ছেড়ে দিতে হবে।
বাদশা শর্তে রাজি। আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজের জীবনের বিনিময় নয়, বরং মুসলিম কয়েদিদেরকে জেলখানা থেকে মুক্ত করার জন্য বাদশার কপালে একটা চুম্বন করলো, আর বাদশা তার ওয়াদা মোতাবেক সবাইকে মুক্ত করে দিল।